নবীজিকে টার্গেট করলে, আমার নবীজিকে টার্গেট করিয়া আমার নবীজিকে খতম করে দিতে চায়, কাফের বেঈমানগুলো খতম করে দিতে চায়। আল্লাহ যদি কাউকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না, ঠিক কিনা? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন যুদ্ধের ময়দানের মাঝখানে চলে গেলেন, কাফের বেঈমানদের নজর পড়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলো। এই কথা বলিয়া সবাই যখন তীর মারা শুরু করছে, সবাই যখন তীর মারে, তীর মারতে মারতে এক পর্যায়ে আবু তালহা, ওই যে আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে দেখিয়া সে চিন্তা করছে আমার জীবন থাকতে গো আমার নবীজিকে মেরে ফেলবে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে আসলি এসে বুকটা পেতে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুকটা যখন পেতে দিয়েছে গো, বুকটা পেতে দিও, কই ও নবীজি আপনি মাথা উঠাবেন না, ও নবী গো, ও নবী আপনি মাথা উঠাবেন না, আপনি মাথা উঠালে কাফের বেঈমানগুলো আপনারে আঘাত করবে। নবী গো না না, আপনি মাথা উঠাবেন না, দয়া করে আপনি মাথা উঠাবেন না। কাফের বেঈমানরা নবীজিকে উদ্দেশ্য করিয়া এমন ভাবে একটা তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে গো আমার নবীজির মাথায় লাগতেছিল ওই তীরটা। আবু তালহা বুকটা পেতে দিছে, বুকটা যখন পেতে দিছে, বুকটা পেতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহার বুকের মধ্যে তীরটা লেগে গেছে। আল্লাহু আকবার। আবু তালহার বুকের মধ্যে যখন তীরটা লাগছে, ভাই আবু তালহার বুকের মধ্যে যখন তীরটা লাগছে, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা উঠাইন না, আমার যদি জীবন চলে যায় আমি জীবন দিয়ে দেব, আমার যদি রূহটা বের হয়ে যায় যাক, রূহ বের হয়ে যাক, নবী গো আপনার শরীরে তিল লাগতে দেব না। আল্লাহু আকবার। নবী গো আপনার গায়ে তিল লাগবে গো, এটা আমি মেনে নিতে পারবো না। আবার যখন তীর আসছে, তীর আসার পর বুকটা আবার পেতে দিছে, আর এক পাশে লাগছে, আবার হাত পেতে হাতে লাগছে, বুকের মধ্যে, পিঠের মধ্যে, সব জায়গায় যখন তীর ভরা, যখন একটু মাথাটা হেলে গেছে, দূর থেকে একটা পাথর বা একটা তীর আমার নবীজির মাথা মোবারক লেগেছে। আমার নবীজির মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে, আমার নবীজির মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে নবীজির হেলমেটটা ভাঙিয়া নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে। নবীজির মাথার মধ্যে যখন ঢুকে গেছে, সাহাবী আবু তালহা চিৎকার করে কান্দে, আল্লাহ গো আমি ঠেকাইতে বললাম না, আল্লাহ গো আমি ঠেকাইতে বললাম না, আল্লাহ গো তুমি তাকাইয়া দেখো আমি তো ঠেকাইতে পারি নাই, তবে আমি চেষ্টা করেছি রে আল্লাহ। নবীজির মাথার মধ্যে যখন কড়া ঢুকে গেছে, নবীজির মাথার মধ্যে থেকে রক্ত নেবে নবীজির দাড়ির মধ্যে আসতেছে, নবী আমার সহ্য করতে পারে না। দূর থেকে একজন সাহাবী দৌড়ে আসছে, দৌড়ে এসে নবীজির বুকের মধ্যে তীর লাগতে পারে, নবীজির কষ্ট হতে পারে। নবীজির একজন সাহাবী মুসাব ইবনে উমাইর, নবীজির চেহারার সাথে তার চেহারার অনেক মিল রয়েছিল গো। ও বাপ একটু দেখো না, চোখটা দিয়ে দুফোঁটা চোখে পানি ফেলতে পারো কিনা? এই চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী দূর থেকে দেখলেন এই তীরটা যদি যায় নবীজির গায়ে লাগতে পারে, দূর থেকে গিয়ে বুকটা বেঁধে দিয়েছে, বুকের মধ্যে ঢুকে গেছে। বুকের মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে
নবীজি আমার যখন পড়ে গেছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে নবীর চেহারার অনেক মিল। কাফের বেঈমানরা চিন্তা করলো নবীজিকে মেরে ফেলেছি। কাফের বেঈমানরা চিন্তা করলো এবার রাসূল মুহাম্মদ শেষ, এবার আমাদের বিজয় হবে। সব দিকে ঢোল পিটাইয়া দিল, সব দিকে বলা বলি করতে লাগলো। সব দিকে বলে দিয়া এই খবরটা চলে গেল নবীজির সাহাবী হানজালার কাছে চলে গেছে। একদিন আগে মাত্র বিবাহ করেছে, একদিন আগে মাত্র বিবাহ করেছে। ও বাপ, একদিন আগে বিবাহ করেছে। এই খবর যখন চলে গেল, আমার নবী আর দুনিয়ায় নাই। এই খবর যখন চলে গেছে, আমার নবী আর দুনিয়ায় নাই। হানজালা ডাক দিয়ে কয়, আমি আর দুনিয়ায় থাকবো না। যেখানে আমার নবী দুনিয়ায় নাই, আমি কিভাবে দুনিয়ায় থাকবো? তার বাসর রাত ছিল, স্ত্রীর সাথে সব কিছু হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। গোসল ফরজ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, তরবারি দিয়ে কি করবেন? ডাক দিয়ে কয়, যেখানে আমার নবী নাই, যেখানে আমার নবী নাই আমি সেখানে থাকবো না। যে কাফের গুলা আমার নবীরে মারছে, আমি তাদেরকে মেরে ফেলবো, তারপরে আমিও মরবো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নিকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। কথা কন ঠিক না? আরব সাগর পাড়ি দেব, নিকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নেই, ইচ্ছে আছে সম্বল নেই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের আশা আছে না নাই? একটু পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানে কৃপা করি। সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়। সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায়,
ইচ্ছে আছে সম্বল নেই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে একদল আছে কাদিয়ানি, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা কি আমার নবীজিকে মানে? তারা নবীজিকে মানে না, তারপরেও নাম নাকি মুসলমান। কথা কন ঠিক কিনা? এরা কি মুসলমান? কথা কন। মুসলমানের মধ্যে একদল ছিল মুনাফিক, এরা মুনাফিকের চাইতেও জঘন্য। কথা কন ঠিক কিনা? আমার নবীজিকে মানো না বেটা, তুমি কো মুসলমান। তুমি বাপেরই যদি না মানো, তুমি কিসের বেটা? কথা কন এ ঠিক কিনা? বাপেক মানো না, তুমি কিসের বেটা? তার মানে তুমি ওই সন্তান। কি সন্তান? কথা কয় না। বরকির জায়গারে তারপরে পরে বানান করে নিয়ে বাড়ির যায়। তাইলে আমার নবীজিকে যারা এইরকম ভাবে ব্যঙ্গ করে, আমার নবীজিকে মানতে চাও না, আমার নবীজিকে মানতে চাও না, খতমে নবুয়ত যারা মানো না, তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, আমার নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করার, আমার নবীজিকে যদি ব্যঙ্গচিত্র বানাই, একটা কথা বলে দিতে চাই, মুসলমান আছে যতদিন, ঈমান আছে ততদিন, আমাদের বুকের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, একটা মুসলমান নাই যে ঈমান নিয়ে এতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে। রাসূলুল্লাহকে গালি দিলে জীবন চলে যাবে, ঈমান দেবে না। কতক্ষণ ঠিক কিনা মুসলমান? আমরা 52তে জীবন দিয়েছি, 71-এও জীবন দিয়েছি, 24 সালেও জীবন দিয়েছি। আর একবার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার আগে কারা কারা সো দাঁত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। এই শেষ। হাই রে ইমান রে ইমান, আহা এই তাকবীর, এই জোশ নিয়া হযরত ওমরে ফারুকের এক তাকবীরে আবু জেহেলের পা কাঁপতেছিল। এই তাকবীর, এই সেই তাকবীর। আবার তাকবীর হবে, দেখবো ঈমান কেমন তাজা না মরা। ওয়াজ কিন্তু শুরু হয় নাই, কেবল আওয়াজ শুরু, ওয়াজ শুরু হয় নাই। ওয়াজ হবে, ওয়াজ হবে। কথা কোন ঠিক কিনা? চলবে এই আওয়াজে, চলবে পরে ইনশাআল্লাহ। এবার বাঘের মতো আওয়াজ দিয়া তাকবীর দিবেন। আমি এই আওয়াজে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3টা তাকবীর দিয়েছিলেন, যে তাকবীরের ধ্বনিতে আবু জেহেল থরথর করে কাঁপতেছিল। সেই ভূমিকায় আমি ওই তাকবীরটা দিব। আর আপনারা সাহাবায়ে কেরাম যেভাবে তার তাকবীরের সাথে একত্ববাদ আওয়াজ দিয়ে যে এরকম স্লোগান দিয়েছিল, ওই তাকবীর দিবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? শুধু তাকবীর দিয়ে ক্ষান্ত হবেন না, ওখানে দাঁড়িয়ে যাবেন। তাহলে লোম যদি দাঁড়িয়ে যায়, দেখবেন অবশ্যই ঈমান তাজা হবে। ঈমান তাজা করার দরকার আছে না নাই? দেখি নবীর জন্য, নবী প্রেমিক কারা কারা এই তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে যাবেন আর সামনের দিকে আসবেন। লিল্লাহি তাকবীর, সামনের দিকে আসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে এখন ওঠে নাই বাবাজি, ওম ধরে গেছে তাই না? আসেন আসেন বাবাজি, আসেন সামনের দিকে আসেন ইনশাআল্লাহ। আসেন আসেন আসেন, ভাল লাগবে সামনের দিকে আসলে, ভাল লাগবে। আসেন ইনশাআল্লাহ, আসেন। কষ্ট হচ্ছে বাবাজি? আসেন সামনের দিকে আসেন। হোক, মানুষ কম হয়েছে তো কি হয়েছে? ঈমান যদি থাকে, বেশি মানুষের দরকার নাই। অল্প হলে ঈমানদার, অবশ্যই ইসলামের বিজয় হবেই হবে। কথা ঠিক কিনা? আমরা চাই না ইসলামের বিজয় হোক, আমরা চাই না কোরআনের বিজয় হোক। যদি চাই তাহলে এখনো অর্ধেক মাঠ কেবল ভরছে। ইনশাআল্লাহ দোয়া করেন, পুরো মাঠ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আলোচনায় আসি। দেখি এবার পোস্টারটা দেখা যায়। মোটামুটি আবাদ শুরু হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হবে তো ইনশাআল্লাহ। দোয়া করেন। ফটিংহাটা পূর্বপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান সহ এখানে দেখতেছি এতগুলো নাম, আল্লাহু আকবার। এখানে পড়তে পড়তে মনে হয় আজকে সারা রাত চলে যাবে। যাই হোক, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন।
ইসলামের জন্য যদি কেউ কবুল হয়ে যায়, কোরআনের মাহফিলে সবাই সভাপতি হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কোরআনের মাহফিলে সবাই দাওয়াত পায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাদের কবুল করেন তারাই কোরআনের মাহফিলে ঢুকতে পারে, তারাই আসতে পারে, কথা কোন ঠিক কিনা? যাদের মধ্যে ঈমান আছে, এখনো তো অনেক ঈমানদার বাইরে ঘুমাচ্ছে, অনেক ঈমানদার চাষতলে বসে আছে, তারাও বলে আমি মুসলমান, আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ চাই। শেষ যে জান্নাতে যাবে ওই ব্যক্তিকে বলা হবে তুমি তো জান্নাতে ঢুকতে চাও? বলে হ্যাঁ আমি ঢুকতে চাই। ওই ব্যক্তি কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ আমাকে একটু জান্নাতের সামনে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আওয়াজ করা লাগবে বাবজি, আমি যখন আলোচনা করবো আওয়াজ করা লাগবে, যুবকের আওয়াজ দিও। কোথায় যেতে চাই? হ্যাঁ, একটু সামনে নিয়ে গেছে, আবার কান্দে, এই আবার কি হয়েছে? কও কি হয়েছে? আল্লাহ আর একটু সামনে দাও। আচ্ছা ঠিক আছে, জান্নাতের গেটের একদম সামনে, তাও আবার কান্দে, কি হয়েছে? আবার কি হলো? আল্লাহ একটু যদি ভিতরে ঢুকাইতে, একটু, হ্যাঁ চৌকাট পার করছে, আবার কান্দে, কি ব্যাপার? আবার কেন কান্দো? ওই আল্লাহ গো, যেহেতু ঢুকেই পড়ছি, আমার মনে হচ্ছে আমার যদি আবার বাইর করে দেবে যেন কাঁদতেছে। সুবহানাল্লাহ কান্না। আল্লাহ তাআলা কয়, ও বান্দা তুমি টেনশন করিও না, ও বান্দা তুমি টেনশন করিও না। যে বান্দা একবার জান্নাতের ভিতরে প্রবেশ করে ওই বান্দাকে আমি আল্লাহ বের করি না। যে বান্দা একবার জান্নাতে প্রবেশ করে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়া হয় না, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। বোঝে নাই, সমস্যা নাই, জাহান্নামের কথা বলছি বাপ। এখন ঈমান তাজা আছে তো উঠে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আপনারা সবাই কেমন আছেন? এই আওয়াজে বুঝলাম না যে ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো সর্বপ্রথম শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা মাহফিলের আয়োজন করেছেন এবং যারা আমার সামনে বসা আমার বাবাজি, আমার ভাই তুল্য, আমার আত্মীয় স্বজনের মধ্যেই অনেকে আছেন, আছে না নাই? অনেকে আমাকে চেনেন, আমি পরিচিত মুখ। এর আগেও আপনাদের এলাকায় আসছিলাম, গরু চুরি হয়েছিল, তখন ঠিক কিনা? তো গরু চুরি হয়েছিল, আমি মাহফিল থেকে যাওয়ার পরে শুনি যে এক বাড়ি থেকে 3টা গরু চুরি। তো দেখলাম গরিব মানুষ, আল্লাহ তাআলা যেন তার ব্যবস্থা করে দেয়। তারপরে নাকি একটা না 2টা উদ্ধার হয়েছে, একটা না, আলহামদুলিল্লাহ। তাও তো সব নিতে পারে নাই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা সবুর এখতিয়ার করার তৌফিক দান করেন, বলেন আমিন। তারপরে এই যে আপনারা বসে আছেন, এখানে একটা আমাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে, জানার ইচ্ছা আছে না নাই? শেখার ইচ্ছা আছে না নাই? আমরা যে এখানে আসছি আমাদের উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? যে পাগল তার নাই কোনো উদ্দেশ্য, সে যেখানে খুশি ঘুমায় সেখানে খুশি যায়, কথা কোন ঠিক কিনা? পাগলের কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য, আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত, কথা কোন ঠিক কিনা? আসেন আমরা আলোচনার দিকে আগাবো। তার পূর্বেই আমাদের ঈমান যেহেতু তাজা আছে, রক্ত যদি থাকে গরম, কারো সাথে করা যাবে না নরম, কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈমানদার মুসলমানকে কখনো আক্রমণ করা, তাহলে হিন্দুদের মারা যাবে, কাউকে মারা যাবে না। কিন্তু ইসলামের বিরুদ্ধে গেলে, আমার বাপও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমার ভাইও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমি ওই বাবার বিরুদ্ধে যাব, কথা কোন ঠিক কিনা? আমার ভাই যদি আমার ইসলামের বিরুদ্ধে যায়, আমার কোরআনের বিরুদ্ধে যায়, আমার মা যদি আমার কোরআনের বিরুদ্ধে যায়, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে, ওই মার বিরুদ্ধে আমি যাব, ওই বাবার বিরুদ্ধে যাব, ওই ভাইয়ের বিরুদ্ধে যাব। যদি আমার সব সম্পদ না দেয় তারপরও ইসলামের পক্ষেই থাকবো, কথা কোন ঠিক কিনা মুসলমান? একটা কথা মনে করে দিই বাপ, এই যে মাহফিল, এখান থেকে আপনাকে ছবি তোলা হচ্ছে, ফেরেশতা এসেছে, এসে আপনাকে ছবি তুলতেছে, আপনি মনে করতেছেন আল্লাহ বুঝি দেখে না? জোরে কর, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে, আল্লাহ দেখে, অবশ্যই দেখে। আল্লাহ দেখতেছেন, আমরা এখানে বসে আছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো এই এখানে যারা বসেছে, এখনও যারা বসে নাই, বাইরে এখনও যারা আছে, আল্লাহ গো তাদের মনকে তুমি নরম করে দাও, আল্লাহ গো সবাইকে মাহফিলে বসার তৌফিক দান করে, এবং একসাথে যেন আমরা সবাই জান্নাতে ঢুকতে পারি, বলেন না আমিন। আচ্ছা, তাইলে এইখানে যে আমরা বসলাম, আমাদের উদ্দেশ্য কি?
আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত পর্যন্ত যাওয়া। কি পর্যন্ত যাওয়া? জান্নাত পর্যন্ত যাওয়া। আল্লাহ যে এখানে বসাইছেন সেই আল্লাহর প্রথমে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে কন না, আর একবার কন না। কি লাভ হয়েছে আমি এবার বলি। এই যে বলছে তিনবার বলেছি, এর দ্বারা কি লাভ হয়েছে? এর দ্বারা লাভ হলো একবার বলছেন আল্লাহ তাআলা কয়, ও বান্দা তুমি যে আলহামদুলিল্লাহ বলেছো, ও বান্দা তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তুমি কি জানো তোমার কি লাভ হয়েছে? আল্লাহ কয় তোমার লাভ হলো তোমার জান্নাতের ভিতরে মর্তবা বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। আর বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একজন ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। জান্নাতের ভিতরে প্রবেশ করার পর সে দেখতেছে পাশের জান্নাত থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। জিজ্ঞাসা করলো, হে ফেরেশতাগণ বলো তো দেখি ওই জান্নাতি ব্যক্তি কি এমন আমল করেছে যার জান্নাত থেকে সুঘ্রাণ আসতেছে? বলতেছে তোমার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে। তাহলে লাভ আছে না নেই? তাহলে বক্তারা যে এই যে আমরা আমল করতে বলি সুবহানাল্লাহর আমল, আলহামদুলিল্লাহর আমল, এর দ্বারা লাভ আছে না নাই? আছে। সেই জন্যই বলা হয়, কথা কন ঠিক কিনা? তো এই যে আমরা বসছি, দেখেন এখানে বেশিরভাগ যুবকদেরই দেখা যাচ্ছে, কথা কন ঠিক কিনা? কিন্তু বুড়োরা জান্নাতে যাবে না, যুবকরা জান্নাতে যাবে। কথা কন, কথা কন। যুবকরা জান্নাতে যাবে, বুড়োরা যাবে না। বুড়োরা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাবে না, রাসূল বলেছে যাবে না। আপনারা মানেন না? রাসূল বলেছে যাবে না, কেন যাবে না শুনবেন না? যুবকরা জান্নাতে যাবে কিন্তু বুড়ো হয়ে না, যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবকরাও জান্নাতে যাবে কিন্তু এই যুবক যে আবার বুড়ো হবে, এই বুড়ো হয়ে না, সুন্দর চেহারা হবে, সুন্দর চেহারা হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যদি যেতেই হয় তাহলে সুন্দর হয়েই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কথা কন ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা যারা এখানে বসে পড়েছি নিয়ত করেই তো বসেছি, শেষে কিন্তু কি আছে? কথা কয় না। প্রধান বক্তা শেষে আছে, প্রধান বক্তা তাবারক। কথা কন ঠিক কিনা? তাবারক যেহেতু আছে শেষ পর্যন্ত থাকাই লাগবে। কিছু কিছু এলাকায় মাহফিল করি দেখা যায় তাবারকের আগ দিয়ে মাহফিল ভরা। আমি ভাবলাম প্রধান বক্তা এই বুঝি আইলো। কথা কন ঠিক কিনা? প্রধান বক্তা কি তাবারক না? আমাদের আলোচনা শোনা লাগবে। তাবারক তো আছেই, ওটা তো 4 সাবজেক্ট, ওটা তো পাবোই। এই যে আমি টুপি মাথার দিয়েছি, আপনি টুপি মাথার দিয়েছেন কি জন্য? কয় না, সুন্নাহ হিসাবে দিয়েছেন। আপনি যদি সুন্নাহ হিসাবে নাও দেন তারপরেও টুপি মাথার দিয়েছেন, মানুষ দেখছে কি দেখে নাই? সবাই বলেন দেখছে। আপনি যদি সুন্নাহ হিসেবেও দেন তারপরও মানুষ দেখবে, সওয়াব পাবেন। কিন্তু যদি লোক দেখানো হিসেবে টুপি মাথার দেন, মানুষ দেখবে, সওয়াব হবে না, ঠিক কিনা? তো সেই জন্য যেহেতু বসেই পড়েছি বা কিছুক্ষণ থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকবো হাতটা একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতগুলো নামান। ভাল লাগছে আপনারা যে শেষ পর্যন্ত থাকবেন, এই কটা থাকলেই হবে ইনশাআল্লাহ। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকায় আছে। যে বান্দাগুলো এই মাহফিলের মধ্যে বসেছেন, যে বান্দাগুলো এই মাহফিলের মধ্যে এসেছেন, আমার রব ডাক দিয়ে কই ফেরেশতা রে, দেখো 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 ওই মাহফিলের মধ্যে যেই বান্দাগুলো বসে গেছে, ওই মাহফিলের মধ্যে যে বান্দাগুলো বসেছে কি জন্য বসেছে জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতা রে কেন বসছে জানো নাকি? ফেরেশতা ডাক দিয়ে কয়, ওই মাহফিলের মধ্যে যারা বসেছে তোমার জান্নাতের আশায় বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরা যে জান্নাতের আশায় বসেছে ওরা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওরা তোমার জান্নাত দেখে নাই, ওরা তোমার জাহান্নাম দেখে নাই, তারপরেও তোমাকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে শুনেছে, কোরআনের মধ্যে শুনেছি, সেই জন্য ওরা ওখানে বসে গেছে। ইমানদার মুসলমান,
আসো নাই আল্লাহর রাসূলের ভালোবাসা পাইবা না, এখনো যারা আসো নাই কোরআনের ভালোবাসা পাইবা না, কোরআনের মহব্বত পাইবা না। আল্লাহ ডাক দিয়ে বলবি বান্দা, ওই এলাকার মধ্যে কোরআনের মাহফিল দেওয়া হয়েছিল গো, ওই এলাকার মধ্যে কোরআনের মাহফিল দেওয়া হয়েছিল, ইসলামের কথা বলা হয়েছিল, কোরআনের কথা বলা হয়েছিল, কিন্তু তোমরা কোরআনের কথা শোনো নাই, কিন্তু তোমরা কোরআনের কথা মানতে চাও নাই, বাইরে দিয়ে ঘোরাফেরা করেছো। একটা কথা মনে রাখবেন, আবু জেহেল কিন্তু নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু হেদায়েত কপালে নেই। কতক্ষণ ঠিক কিনা? হেদায়েত আল্লাহ যদি দিয়ে দেয়, হেদায়েত যদি আল্লাহ একবার দেয়, কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। একবার যদি হেদায়েত পেয়ে যান, এর মতো কপাল ভালো, ভালো কপাল আর হতে পারে না। ঠিক কিনা? এর মতো ভালো কপাল আর হতে পারে না। আমরা হেদায়েত চাই কি চাই না? আরো জোরে বলেন, হেদায়েত চাই কি চাই না? আমরা যা কিছু করব কার জন্য? কাউকে ভালোবাসলে কার জন্য? কাউকে ঘৃণা করলেও কার জন্য? কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য, কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য, যা কিছু করি আল্লাহর জন্য। এই জন্য আমার রব ডাক দিয়ে বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব ডাক দিয়ে বলে, কুল ইন্না সলাতি, বলুন আমার নামাজ, আমার কুরবানি, বলুন আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মা, আমার বাবা, সব কিছু যে করব, হেদায়েত দিবেন কে? সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে যদি মহাব্বত করি, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর জন্য যদি করে থাকি, রাসূলকে যদি মহাব্বত করি, রাসূলকে যদি ভালোবাসি, রাসূলকে ভালোবেসে যদি করে থাকি, আমার রব দিয়ে বলে, ও বান্দা, তোমরা এখানে বসে বিপদগামী হবে না। কারণ ও বান্দা, শোনো শোনো শোনো, ওইখানে তুমি বসেছো, এমনি এমনি বসো নাই, আমি রব তোমাকে বসাইছি। কতক্ষণ ঠিক কিনা? এখানে আমরা আসছি এমনি এমনি আসতে পারি নাই, এখানে আমরা আসছি। আল্লাহ তাআলা বলে, বান্দা আর বাইরে থাইকো না, আমি তোমারে হেদায়েত দিতে চাই। ও বান্দা আর বাইরে থাইকো না, ও বান্দা আর বাইরে ঘোরাফেরা কইরো না, আমি তোমার হেদায়েত দিতে চাই। আল্লাহ যদি কয়, ও বান্দা হেদায়েত আমি দেব, হেদায়েতের মালিক যিনি তিনি কে? হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, এখনো যারা ঘোরাফেরা করো, ও বাপ, তোমার পায়ে হাত দিয়ে বলি, বাপ, ও ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, আর বাড়িতে শুয়ে থাইকো না, আর তুমি বাইরে আড্ডা দিও না। আসো না 2 মিনিট সময় দিয়ে যাও, আসো না 2 মিনিট কোরআনের কথা শুনে যাও। একটা কথা যদি দিলের মধ্যে আসর করে গো, দেখবা তোমার হেদায়েতের জন্য কামিয়াব হইয়া যাইবা। একবার যদি হেদায়েত পাও, আমার নবী চিন্তা করলেন, আমার নবী চিন্তা করলেন দুনিয়ার সব মানুষ হেদায়েত পেয়ে যাক। আমার নবী চিন্তা করলেন দুনিয়ার সব মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দিনের দাওয়াত দিলেন গো, কিন্তু হেদায়েত পাওয়ার মতো সবার ভাগ্য নাই, হেদায়েত পাওয়ার মতো সৌভাগ্য সবার হয় না। ইমানদার মুসলমান, হেদায়েত তো সেই পাবে যাকে আল্লাহ তাআলা দেবে। ঠিক কি না? হেদায়েত তো সেই পাবে যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে। একবার একটু চিন্তা করে দেখেন, আমরা কি হেদায়েত পাবো কি পাবো না? একবার আল্লাহ যদি দেখেন, আমাদের অন্তরের দিকে যদি একবার তাকায়, আমাদের দিকে যদি একবার তাকায়, আল্লাহ যদি তাকায়া দেখে, ও বান্দা তুমি হেদায়েত চাও, ও বান্দা তুমি চেষ্টা করতেছো, আমাদের সামনে যদি খাবার থাকে, ওই খাবার যদি আমি বলি, আল্লাহ যদি আমারে না খিলায় আমি খাবো না, বলেন তো দেখি আল্লাহ কি মুখের মধ্যে উঠায়া দিবে? কথা কন। আল্লাহ কিন্তু মুখের মধ্যে উঠায়া দিবে না। আল্লাহর এত বড় ঠেকা পড়েই নাই। কতক্ষণ ঠিক কিনা? আপনি বাইরে ঘোরাফেরা করবেন, আবার বলবেন জান্নাত চাই, বাইরে ঘোরাফেরা করবেন, আবার বলবেন হেদায়েত চাই। আম গাছ লাগায়া কাঁঠাল খাইতে চাইলে হবে না, আম গাছ লাগায়া কাঁঠাল খাইতে চাইলে হবে না। সেই জন্য ইমানদার
মুসলমান, একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, বিভিন্ন মসজিদে নামাজ পড়ায়। নামাজ পড়াইতে গিয়া সুদের আলোচনা করেছে। সুদের আলোচনা করার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি ইমামের চাকরি, কথা কন, ইমামের চাকরি নাই। এখন চিন্তা করতেছে চাকরি তো চলে গেল, তাহলে কি করা যায়। পাশেই যিনি সভাপতি ইমামকে ডাক দিছে। প্রথম দিন এসেই আমার বিরুদ্ধে আলোচনা করলেন, আপনাকে কে বলে দিয়েছে আমি সুদ খাই? কথা কয় না। প্রথম দিন এসেই আমার কথা কে বলে দিয়েছে আমি যে সুদ খাই? তখন ইমাম সাহেব ডাক দিয়ে কয়, আপনি যে সুদ খান আমি জানতাম না, আজকে জানলাম। ঠিক কিনা? আপনি যে সুদ খান আমি জানি না। এইরকম ভাবে আলোচনা করতে করতে চাকরি বাতিল। চাকরি যখন শেষ হয়ে গেছে, চাকরি করতে পারেনি, চাকরি করতে পারলো না। এখন কি করা যায়? আর এক মসজিদে ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ দিতে যাইয়া ওখানে গিয়ে যখন নামাজ পড়ায় শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন ইয়াসিন সূরা তেলাওয়াত করা শুরু করেছে, নামাজের মধ্যে সবাই মজা পায়, কিন্তু একটা লোক মজা পাইতেছে না। বলে, কি হয়েছে তোমার, তুমি কেন মজা পাও না? ডাক দিয়ে কয়, কেন মজা পাইব? ইমাম সাহেব নামাজ শেষে ডাক দিছে, ও ইমাম সাহেব গো, আপনার সাথে কিছু কথা আছে। বলে, কি কথা বলেন? কাছে ডেকে নিয়েছে, আনার পরে বলতেছে, আপনি যে সভাপতির 14 গোষ্ঠীর নাম ধরে তেলাওয়াত করলেন নামাজের মধ্যে, কে বলে দিছে? কথা কয় না। ওই সভাপতির 14 গোষ্ঠীর নাম নিলেন। বলে, কেন? আমি তো সভাপতির নামই জানি না, নতুন আসছে আজকে। ওই সভাপতির নাম হলো ইয়াসিন, তার বাপের নাম হলো হাকিম, তার দাদার নাম হলো মুরসালিন, তার বাপের নাম হলো মুস্তাকিম। কথা কয় না। ওই এতগুলা নাম একসাথে নিলেন, আর আমার নাম কি কোরআনের মধ্যে ছিল না? সবার নাম নিলেন আর আমার নাম বাদ পড়লো। আমি সেক্রেটারি, আমি যদি একবার না করে দিই চাকরি কিন্তু নট। কথা কন না। আমি যদি একবার না করে দিই চাকরি কিন্তু হবে না। পরের সময় আসার সময় আমার নামে সূরা বইলেন, কথা কয় না। পরের সময় আসলে আমার নামে সূরা বইলেন। এখন হুজুর চিন্তা পড়ে গেছে, আপনার নাম কি? আমার নাম হলো বাবর। হুজুর খুঁজতেছে বাবর নামের কোনো কি সূরা আছে? 114টার মধ্যে বাবর নাম খুঁজে পায় না। 114টার মধ্যে এমন ভাবে খুঁজছে, মনে করেন গুগলে সার্চ দিছে, তাও আসে না। চাকরি বুঝি আর বাঁচান গেল না, চাকরি বুঝি আর বাঁচান গেল না, আর বাঁচান গেল না। খেলা হবে এখন হাসপাতালে, খেলা হবে হাসপাতালে। আল্লাহর খেলা বড় খেলা, কথা কন ঠিক কিনা মুসলমান? আল্লাহর ধরা শক্ত ধরা, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সেই জন্য ওই দিকে না, কথা হচ্ছে কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, কথা কন ঠিক কিনা মুসলমান? আসেন ইমানদার মুসলমান, আপনাদের মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর নয়। আল্লাহর নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, ইসলামকে ভালোবেসে ফেলেছি, কোরআনকে ভালোবেসে ফেলেছি। এইরকম ভাবে ইসলামের প্রতি মহব্বত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা নাম, সুন্দর করেছে কাম, কোরআনের পড়েছে প্রেমী। নবীজি গেছে জেনে, সুবহানাল্লাহ, কোরআনের পড়েছে প্রেমী, নবীজি গেছে জেনে। নবীজি যখন জেনে গেছে, নবীজি কাছে ডেকেছে। নবীজির কাছে এসে বলতেছে, নবী গো, ও নবী, একটা কথা বলতে চাই। কোরআনের প্রেমে পড়ে গেছি, কোরআন বড় মজা পায়। আপনি কোরআন তেলাওয়াত শুনলে আত্মা ঠান্ডা হয়,
আপনি যখন কোরআন তেলাওয়াত করেন শুনতে বড় মজা পায়, কখন রাত শেষ হয়ে যায় বুঝতে পারি না। তার মানে বোঝা গেল কোরআন এমন একটা মুজিজা। তাওরাত, ইনজিল, বাইবেল, ত্রিপিটক, যত পৃথিবীতে ধর্মীয় গ্রন্থগুলো আছে, এই ধর্মীয় গ্রন্থগুলো একবার দুইবার শোনার পরে আর মজা জোরে কন। কিন্তু কোরআন এমন একটা মুজিজা, যতবার শুনবেন ততবারই মজা লাগে। কথা কন ঠিক কিনা? এক একজন ইমামের কণ্ঠে এক এক রকম মজা আছে না নেই? এক একজন ইমামের কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ধরনের মজা ঢুকিয়ে দিয়েছেন। সেই জন্য ইমানদার মুসলমান আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো কি বলবো দুঃখের কথা, আমি তো ইসলাম কবুল করতে চাই, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবী গো আমাকে একটু মুসলমান বানায়া দেন। নবীজি বলে তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার মানে যখন যে মুসলমান হয়ে যায় তার আর কোনো কর্তৃত্ব থাকে না, সব দিয়ে দেয় কাকে? আরো জোরে কন। সেই জন্য বলেছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচলেও বাঁচবো আল্লাহর জন্য, ঠিক কিনা? মরলেও মরবো আল্লাহর জন্য, ঠিক কিনা? বেঁচে যদি থাকি আল্লাহর জন্যই বাঁচবো, মরে গেলেও আল্লাহর জন্যই মরবো। আল্লাহর নবীর সাহাবীর কাছে যখন কোরআন নাজিল হয়ে গেছে, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন আয়াত নাজিল হয়ে গেল, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার কাছের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহরে না দিতে পারবা। এই কথা শোনার পরে তার বড় একটা বাগান ছিল, খেজুরের বাগান। ওই খেজুরের বাগানটা মসজিদে নববীর একদম কাছাকাছি। নবীজি ওই বাগানের মধ্যে গিয়ে পানি খাইতেন। সুবহানাল্লাহ। ওই বাগানের মধ্যে একটা কূপ ছিল। বলেন যারা সৌদি আরবে গেছেন, তেলের চাইতে নাকি পানির দাম বেশি, ঠিক কিনা? তেলের চাইতে পানির দাম বেশি। তেল খুব পাওয়া যায় কিন্তু পানি খুব কষ্ট। কথা কন ঠিক কিনা? তাইলে ওই যে কূপটা আছে খুব দামি, তার মানে ওই বাগানটা খুব দামি। আবু তালহার কাছে ওই বাগানটা সবচেয়ে পছন্দের। আয়াত নাজিল হয়ে গেল, পছন্দের জিনিস তুমি আল্লাহর রাস্তায় কি করো? দান না করা পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় পাত্র হতে পারবা না। যখন আয়াত নাজিল হয়ে গেছে দৌড়ে এসেছে রাসূলের কাছে, এসে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, একটা কথা বলতে চাই। যেহেতু আয়াত নাজিল হয়ে গেছে, আমি তো জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে কাছের জিনিস, সবচেয়ে মহাব্বতের জিনিস, সেই জিনিসটা আল্লাহ তাআলা চায়। আমার সবচেয়ে মহাব্বতের বাগান হলো খেজুরের বাগান। আমার অনেকগুলা বাগান আছে। এই বাগানগুলোর মধ্যে মসজিদে নববীর সামনে যে বাগান, নবী গো, ওই বাগানটা আমি বড় মহাব্বত করি, ওই বাগানটা আমি বড় ভালোবাসি। ও নবী গো, ওই বাগানের মহাব্বত, ওই বাগানের ভালোবাসা, কিন্তু আল্লাহ তো সবচেয়ে কাছের জিনিস চায়, সবচেয়ে মহাব্বতের জিনিস চায়। সুতরাং এই জিনিসটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহর জন্য দান করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। সবচেয়ে দামি বাগান, সবচেয়ে দামি কূপ
আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি কয়, ও আমার সাহাবী, তুমি তো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, তোমার নিকট আত্মীয়দের মধ্যে বাগান বন্টন করে দাও। তার মানে জাকাত পাওয়ার, ফিতরা পাওয়ার সবচাইতে যোগ্য হলো নিকট আত্মীয়। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা খুঁজে খুঁজে জাকাত যখন দিই, মাইকিন করে জাকাত দিই, একটা লুঙ্গি একটা গামছা ওই দিয়ে ওর কোনো কাজ হয় না, পরের বছর আবার জাকাত নেই। কথা কন ঠিক কিনা? আমরা যদি জাকাত ব্যবস্থা এমন করতাম যে জাকাত দিতাম, ওইটা দিয়ে ও স্বাবলম্বী হতো, একটা রিক্সা বা একটা কিছু কিনে দিতাম, তাহলে পরের বছর ও ফাতরা নেওয়ার জন্য আসতো না, জাকাত নেওয়ার জন্য আসতো না, পরের বছর ও নিজে জাকাত দিত। কথা কন ঠিক কিনা? সেই জন্য ইমানদার মুসলমান কোন দিকে নজর নয়। আল্লাহর নবীর সাহাবী এইরকম ভাবে দান করতে করতে ইসলামের প্রেমে পড়ে গেছে, কোরআনের প্রেমে পড়ে গেছে, নবীজির সামনে থাকতে মজা পায়, আল্লাহর রাস্তায় দান করে দিছে, আল্লাহর রাস্তায় দান করে দিছে। দান করতে করতে একটা পর্যায়ে গিয়া তার কাছে তেমন কোনো কাপড় চোপড় নাই, পড়ার মতো কোনো কিছু নাই। ইমানদার মুসলমান ওঠা বসা করবে, বসেন বসেন, এ ভাই দৌড় দেন না ভাই। ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ, একটু অ্যাটেনশন প্লিজ। আমি কি কাউকে গালি দিয়েছি? কাউকে বকা দিয়েছি? বকা দেইনি, মনোযোগ। ইমানদার মুসলমান এবার শোনেন, আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহর রাস্তায় দান করতে আমি বড় মজা পাই, আল্লাহর রাস্তায় দান করলে আমি বড় মজা পাই, যত দেই তত মনে হয় আরো দেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? যত দেই মনে হয় আরো দেই। আল্লাহর নবী কয়, এটাই তো ইসলামের ভালোবাসা, এটাই তো কোরআনের ভালোবাসা। বুঝতে হবে আল্লাহর রহমত তোমার দিকে আসতেছে। সেই জন্য কোন মুসলমান যদি ভালো কাজ করে শান্তি পায়, বুঝতে হবে ওর মধ্যে ঈমান আছে, ঠিক কিনা? আর খারাপ কাজ করার পরে যদি নিজের মধ্যে কষ্ট হয়, হায় রে কি জন্য এই খারাপ কাজটা করলাম, না করলেও তো ভালো হইতো, যদি কোনো মানুষের মধ্যে এই চিন্তা আসে, আল্লাহর নবী কয় ও প্রকৃত ঈমানদার। সেই জন্য ঈমানদার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী প্রত্যেক দিন দেরি করে মসজিদের মধ্যে আসে, দেরি করে আসে আবার তাড়াতাড়ি চলে যায়। বিশেষ করে ফজরের নামাজে দেরি করে, মসজিদে উপস্থিত হয়ে গেছে, নামাজ শেষ, তাড়াতাড়ি নামাজ শেষে নবীজি আবার বয়ান করে, সেই বয়ান না শুনে সে চলে যায়। হঠাৎ করে একদিন নবীর কাছে একজন সাহাবী বিচার দিলেন, নবী গো, আপনার সাহাবী আপনার কিন্তু আলোচনা শোনে না, আপনাকে বুঝি মহাব্বত করে না। নবীজি একদিন ডাক দিলেন, নামাজ শেষে দেরি করতে বলবা, ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজ শেষে যখন নবীজি আমার ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গো, সেই দিন আর যায় না, সেই দিন নবীর সামনে এসে মাথাটা নত করে দিয়া নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ডাক দিয়ে কয়, তুমি নাকি কতদিন আমার আলোচনা শোনো না, আমার নাকি তেলাওয়াত শোনো না, না শুনেই নাকি তুমি চলে যাও। ডাক দিয়ে বলে, সাহাবী বলেন, নবী গো, তাহলে যেহেতু আপনি জানতে পেরেছেন, তবে আমার ঘটনাটা বলে দিই নবী গো। এই যে আমার পরনের মধ্যে কাপড় দেখতেছেন নবী, এই কাপড়টা ছাড়া আমরা স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ, এই কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। নবী গো, কি করব? সেই জন্য আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রীকে গুহার মধ্যে দিয়ে আসি। আমি যখন মসজিদে আসি, তাড়াতাড়ি মসজিদ থেকে যাই, কারণ আমি যদি না যাই, আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না। অন্যান্য নামাজ অনেক সময় থাকে, কিন্তু ফজরের নামাজের তো সময় থাকে, তাড়াতাড়ি সূর্য উঠে যাবে, এই জন্য আমি মসজিদ থেকে তাড়াতাড়ি চলে যায়। নবীজি আমার চোখের পানি ফেলে ডাক দিয়ে কই, ও আমার সাহাবী, ইসলামের জন্য দান করতে করতে,
ইসলামের জন্য দান করতে করতে, কোরআনের জন্য দান করতে করতে সব তুমি দিয়ে দিছো, সব দিয়ে দিছো, কিন্তু ঈমান বিক্রি করো নাই। আল্লাহু আকবার। সব দিয়ে দিছো কিন্তু ঈমান বিক্রি করো নাই। এই কথা ডাক দিয়া নবীজি আমার বুকের মধ্যে নিয়া নবীজি আমার ডাক দিয়ে কয়, সাবিরি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমার রব তোমাকে জান্নাতি পোশাক পরে জান্নাতে ঢোকাবে। আল্লাহু আকবার। চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার কোনো টেনশন নাই, ইমানদারের কোনো টেনশন থাকতে পারে। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার রব ডাক দিয়ে বলি, ইমানদারের কোনো টেনশন নাই, ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো চিন্তা করতে পারে না। ইমানদারকে আমি রব্বুল আলামিন সব টেনশন দূর করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী নাক দিয়ে কয়, নবী গো, আমি যত দান করি তত বেশি মজা পাই, আমি যত দান করি তত বেশি মজা পাই। যুদ্ধের ডাক পড়ে গেল, যুদ্ধের ডাক পড়ে গেল। নবীজির কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে সবার আগে আমি যেতে চাই। আল্লাহ, যুদ্ধের ময়দানে সবার আগে আমি যেতে চাই। ও নবী গো, যুদ্ধের ময়দানে সবার আগে আমি যেতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তোমার মধ্যে এত ঈমান, তোমার মধ্যে এত জজবা, তোমার মধ্যে এত রাসূলের প্রেম, তোমার মধ্যে এত আল্লাহর প্রেম, আমি দেখে আমিও খুশি, আল্লাহ আমার খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে, আমি নবী খুশি হয়ে গেছি। চিন্তা করিও না, চিন্তা করিও না, চলো যুদ্ধের ময়দানে ডাক পড়ে গেছে। যুদ্ধের ময়দানে ডাক পড়ে গেল, উহুদের যুদ্ধের ডাক পড়ে গেল। নবীজি চিন্তা করলেন যুদ্ধের ময়দানে যাব, সাহাবীদেরকে রেডি হতে বললেন। আমার নবীজি আমার বললেন, ওরা যদি আগে আক্রমণ করে তাহলে তবে আমরা পরে প্রতিঘাত করব, ওরা যদি আগে আক্রমণ করে তাহলে আমরা তাদেরকে আক্রমণ করব। মুসলমানরা আগে আক্রমণ করে না, কথা কোন ঠিক কিনা? মুসলমানকে আগে আক্রমণ করলে তারপরে প্রতিঘাত করে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী একদিন একজন কাফের এসে বলতেছে, এ আলী, আমি নাকি জানলাম তুমি নাকি এইরকম ভাবে কাফের বেঈমানদের সাথে আমাদের সাথে নাকি খুব যুদ্ধ করো, তোমার নাকি খুব শক্তি, তুমি নাকি যুদ্ধের ময়দানে একাই 80 মণ দরজা একাই হাত দিয়ে তুলছো, তোমার নাকি খুব পাওয়ার, আসো দেখি তোমার কেমন পাওয়ার। সুবহানাল্লাহ। হযরত আলী কয়, মার মার। তরবারি ধইরা আছে, মারছে, তরবারি দিয়া ঠাকায়া দিছে। এবার কয়, আলী তুমি মারো। মারবো? কয় মার। আলীকে যখন বলছে মার, আল্লাহ কয় দে, এবার দে। হযরত আলী যখন তরবারি উঠাইছে, তরবারি উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত ওই তরবারির উপরে আসছে, আস্তে শুধু ছেড়ে দিয়েছে, মাথার উপর দিয়ে 2 পা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার কেমন ঠেলা বোঝো, কথা কোন ঠিক কিনা? মুসলমান আগে আঘাত করে না। নবীজি আমার বললেন, সবাই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে তো আমরা তো জিতেই আসছি। সুবহানাল্লাহ। আবার 1 বছরের মাথায় কাফের বেঈমানরা উস্কে দিল, আবার যুদ্ধ করবে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, নবীজি আমার যুদ্ধের কাপড় চোপড় পরে নিলেন, কাপড় চোপড় পরার পরে হেলমেট পরলেন, হেলমেট পরার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা কেন নবীজিকে কমান্ড করলাম, আমরা কেন নবীজিকে বললাম, নবীজি হয়তো বা মনে মনে রাগ করে ফেলেছে। নবীজির কাছে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ভুল করে ফেলেছি, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা এখানে থাকি, তারা আগে আক্রমণ করুক। নবীজি কয়, একবার যুদ্ধের পোশাক পরলে নবী আর পিছাবে না। আল্লাহু আকবার। আমার নবীজি সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কয়টি? আরো জোরে, জোর হলো না? 27টি। কয়টি? আজকের আলোচনায় আমি আবার প্রশ্ন করব, শেষ পর্যন্ত দেখব কয়জনের মনে আছে। আলোচনা যে শুনতেছেন বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না?
সারাদিন মাছ মারছেন, খালয়ের মধ্যে মাছ রেখে রেখে খালই পুরা। সকালবেলা বাড়ি ফিরছেন, এসে দেখেন একটাও নাই। তার মানে কি খালয় ছিল কানা? কথা কন না কেন? খালায় ছিল কানা, যে কারণে মাছ একটাও থাকে নাই। কথা কন ঠিক কিনা? খালয় কানা হলে হবে না, ঠিক রাখা লাগবে। আর মনে করেন এই যে টিউবওয়েলের মুখ যেখানে, ওর নিচে যদি বালতি না দিয়া আপনি সারাদিন চাপছেন, ভরবে? পাবনায় এক পাগলেক নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আগে পরীক্ষা দিচ্ছে, দেখি এ আসলে পাগল কিনা। পরীক্ষা দিচ্ছে, ফাটা বালতি নিয়ে বলছে টিউবওয়েল চাপো। ওই ফাটা বালতির মধ্যে কি পানি আটকে? ওই যাও, তুমি ভালো মানুষ, তোমাকে রাখা যাবে না। টের পাইছে পরীক্ষাতে, প্রথম পরীক্ষাতে ফেল। ও পাগল না। কথা কন ঠিক কিনা? আমরা পাগল না ভালো? কথা কন। বাটাম ফাটা, হ্যাঁ খেলা হবে, কিন্তু সেই খেলা এই খেলা না। আমরা জান্নাতের ভিতরে খেলা করতে চাই। কথা কন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যা চাইবেন তাই দিবে কে? আরো জোরে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে। এই আওয়াজে জান্নাত আছে না নাই? এই পাশের গুল্লার আছে, ওই পাশের গুল্লার নাই? আছে। পিছনের গুলার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের ভিতরে এইরকম জামাত নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ নবী সাহাবীরা এসে একটু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করে ফেলেছি। নবীজি কয়, যুদ্ধের পোশাক পরেছি আর খোলা যাবে? ফায়সালা হয়ে গেছে কার? আরো জোরে কন কার? ফায়সালা হয়ে গেছে আল্লাহর, আর যুদ্ধের পোশাক খোলা যাবে না। বলেন তো দেখি, আমরা যে সিম গাছ লাগাই অথবা লাউ গাছ লাগাই, লাউ গাছ দেখবেন একটা কুঞ্চে যদি আমরা কেটে দিই, ওই কুঞ্চের সাথে ধীরে ধীরে উপরে ওঠে, ওঠে কি ওঠে না? ওঠার পরে কি করে, আর একটা গাছ যেন না পড়ে যায় এই জন্য আর একটার সাথে কুঞ্চের সাথে পেঁয়াজ মারে। কথা কন, কথা কন। পেঁয়াজ যে মারে, এই বুদ্ধি দিল কেনা? কথা কয় না? কে দিছে? ও জানে পেঁয়াজ না দিলে পড়ে যাবো। কথা কন। ও জানে পেঁয়াজ যদি না দিয়ে পড়ে যাব, সেই জন্য আল্লাহ কয় পড়িস না, এইভাবে পেঁয়াজ মার, আটকে যাবি। কথা কন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অনেক পেঁচানোর লোক আছে, আছে না? ওরা শুধু পেঁচ মারে, পেঁচ তো আটকে আটকে। আল্লাহ কয় দুনিয়াতে পেঁচ মারতেছো, জাহান্নামের মধ্যে পেঁচাইয়া দেব। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ওরা শুধু মানুষের মধ্যে ক্লিক বাজায়, পেঁচ লাগায়। হয়েছে ভাই ভাই দ্বন্দ্ব, ও চাইলে মিটাই দিতে পারত। ও কয় তোমার ভাই এরকম মানুষ আগে বুঝি নেই। কথা কন, কথা কন। আবার আরেক ভাইয়ের কাছে যায়, আমি মনে করছিলাম তোর ছোট ভাই মনে খুব ভালো মানুষ, না ও ভালোই না। আমি চাইছিলাম তোদের একটু মিটাইয়া দেবো, কিন্তু ও তো মিটতে চায় না। কথা কন, কথা বলেন। মিটতে চায় না, দুজনে আরো লাগাইয়া দিছে, লাগাইয়া দিছে। পরে কয় টাকা দে, মিটাইয়া দিতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছু দেও, মিটাইয়া দিই। এখন আমারই করার লাগবে শেষ পর্যন্ত। দুইজনে লাগাইয়া দিছি, এই কামটা করে আমেরিকা। কথা কন ঠিক কিনা? মুসলমানদের সাথে যুদ্ধ লাগাই দেয় আর অস্ত্র বেচে। কথা বলেন, কথা বলেন। এই যে গাজার মধ্যে আক্রমণ করা হলো, দেখবেন যত আক্রমণ মুসলমান দেশে, কাফের বেঈমানদের সাথে কোনো আক্রমণ করা হয় না। একটা কথা বলে দিতে চাই, কাফের বেঈমানদের মুসলমান 313 জন নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করতে পারে। ঈমান থাকলে একাই কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠানোর শক্তি মুসলমানের আছে না নাই? আরো জোরে আছে না নাই? সেই জন্য ইমানদার মুসলমান, ইমান হারানো যাবে না, জীবন চলে যাবে ইমান দেওয়া। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো,
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোরআনের চোখ রাখার দরকার আছে না নাই? কোরআনের মহাব্বতের দরকার আছে না নাই? কোরআনের জন্য কে কে জীবন দিতে পারেন হাত তোলেন তো দেখি। কোরআনে যদি কেউ আঘাত করে, আমার নবীজিকে নিয়ে যদি কেউ আঘাত করে, এ নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, কেউ যদি কথা বলে, একটা কথা বলে দিতে চাই, জীবন চলে যাবে, ইমান দেব না। কারা কারা শুধু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নবী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বুঝি মন খারাপ করছেন? নবীজি কয়, মন খারাপ করি নাই, উপরে ফায়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী। সবাই যখন প্রস্তুত, একটু মনোযোগ, আর কোনো দিকে নজর নয়, আর কোনো কথা হবে না। দেখুন না, একটু দিলটা নরম করে দেন, একটু চোখটা বন্ধ করে দেন। একবার চিন্তা করে দেখেন, ওই যুদ্ধের ময়দানে যদি আপনি আমি যেতে পারতাম, শহীদ হয়ে যেতাম, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। ওই সুযোগটা যদি আপনারে আল্লাহ দিত, এই সুযোগটা যদি আমারে দিত, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আবার যদি ডাক চলে আসে, আবার যদি ডাক চলে আসে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করা লাগবে। একবার যদি ডাক চলে যায়, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করা লাগবে, মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হচ্ছে। কে কে আছে হাত উঁচু করে আল্লাহকে বলো, আল্লাহ আমি আছি, আল্লাহ আমি আছি, আল্লাহ আমি আছি। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী সাহাবী সবাই যখন রওনা দিছে, কাফের বেঈমানগুলা একে একে তীর মারা শুরু করে দিয়েছে। সবাই যখন সাহাবীদের সাথে পেরে উঠতেছিল না, সবাই যখন পালাতেছিল, এইরকম ভাবে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার নবীজিকে টার্গেট করলে, আমার নবীজিকে টার্গেট করিয়া আমার নবীজিকে খতম করে দিতে চায়, কাফের বেঈমানগুলো খতম করে দিতে চায়। আল্লাহ যদি কাউকে বাঁচায়, তাকে কেউ মারতে পারে না, ঠিক কিনা? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন যুদ্ধের ময়দানের মাঝখানে চলে গেলেন, কাফের বেঈমানদের নজর পড়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলো। এই কথা বলিয়া সবাই যখন তীর মারা শুরু করছে, সবাই যখন তীর মারে, তীর মারতে মারতে এক পর্যায়ে আবু তালহা, ওই যে আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে দেখিয়া সে চিন্তা করছে, আমার জীবন থাকতে গো আমার নবীজিকে মেরে ফেলবে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে আসলি, এসে বুকটা পেতে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুকটা যখন পেতে দিয়েছে গো, বুকটা পেতে দিও, কই ও নবীজি আপনি মাথা উঠাবেন না, ও নবী গো, ও নবী আপনি মাথা উঠাবেন না, আপনি মাথা উঠালে কাফের বেঈমানগুলো আপনারে আঘাত করবে। নবী গো, না না, আপনি মাথা উঠাবেন না, দয়া করে আপনি মাথা উঠাবেন না। কাফের বেঈমানরা নবীজিকে উদ্দেশ্য করিয়া এমন ভাবে একটা তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে গো আমার নবীজির মাথায় লাগতেছিল ওই তীরটা। আবু তালহা বুকটা পেতে দিছে, বুকটা যখন পেতে দিছে, বুকটা পেতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহার বুকের মধ্যে তীরটা লেগে গেছে। আল্লাহু আকবার। আবু তালহার বুকের মধ্যে যখন তীরটা লাগছে, ভাই, আবু তালহার বুকের মধ্যে যখন তীরটা লাগছে,
এরপর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা উঠাইন না, আমার যদি জীবন চলে যায় আমি জীবন দিয়ে দেব, আমার যদি রূহটা বের হয়ে যায় যাক, রূহ বের হয়ে যাক, নবী গো আপনার শরীরে তিল লাগতে দেব না। আল্লাহু আকবার। নবী গো আপনার গায়ে তিল লাগবে গো, এটা আমি মেনে নিতে পারবো না। আবার যখন তীর আসছে, তীর আসার পর বুকটা আবার বেঁধে দিছে, আর এক পাশে লাগছে, আবার হাত বেঁধে হাতে লাগছে, বুকের মধ্যে পিঠের মধ্যে সব জায়গায় যখন তীর ভরা, যখন একটু মাথাটা হেলে গেছে, দূর থেকে একটা পাথর বা একটা তীর আমার নবীজির মাথা মোবারকে লেগেছে। আমার নবীজির মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে, আমার নবীজির মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে নবীজির হেলমেটটা ভাঙিয়া নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে। নবীজির মাথার মধ্যে যখন ঢুকে গেছে, সাহাবী আবু তালহা চিৎকার করে কান্দে, আল্লাহ গো আমি ঠেকাইতে বললাম না, আল্লাহ গো আমি ঠেকাইতে বললাম না, আল্লাহ গো তুমি তাকাইয়া দেখো আমি তো ঠেকাইতে পারি নাই, তবে আমি চেষ্টা করেছি রে আল্লাহ। নবীজির মাথার মধ্যে যখন কড়া ঢুকে গেছে, নবীজির মাথার মধ্যে থেকে রক্ত নেবে নবীজির দাড়ির মধ্যে আসতেছে, নবী আমার সহ্য করতে পারে না। দূর থেকে একজন সাহাবী দৌড়ে আসছে, দৌড়ে এসে নবীজির বুকের মধ্যে তীর লাগতে পারে, নবীজির কষ্ট হতে পারে। নবীজির একজন সাহাবী মুসাব ইবনে উমাইর, নবীজির চেহারার সাথে তার চেহারার অনেক মিল রয়েছিল গো। ও বাপ একটু দেখো না, চোখটা দিয়ে দুফোঁটা চোখে পানি ফেলতে পারো কিনা, এই চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী দূর থেকে দেখলেন এই তীরটা যদি যায় নবীজির গায়ে লাগতে পারে, দূর থেকে গিয়ে বুকটা বেঁধে দিয়েছে, বুকের মধ্যে ঢুকে গেছে। বুকের মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আমার যখন পড়ে গেছে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে নবীর চেহারার অনেক মিল। কাফের বেঈমানরা চিন্তা করলো নবীজিকে মেরে ফেলেছি। কাফের বেঈমানরা চিন্তা করলো এবার রাসূল মুহাম্মদ শেষ, এবার আমাদের বিজয় হবে। সব দিকে ঢোল পিটাইয়া দিল, সব দিকে বলা বলি করতে লাগলো, সব দিকে বলে দিয়া এই খবরটা চলে গেল নবীজির সাহাবী হানজালার কাছে চলে গেছে। একদিন আগে মাত্র বিবাহ করেছে, একদিন আগে মাত্র বিবাহ করেছে। ও বাপ, একদিন আগে বিবাহ করেছে। এই খবর যখন চলে গেল আমার নবী আর দুনিয়ায় নাই। এই খবর যখন চলে গেছে আমার নবী আর দুনিয়ায় নাই। হানজালা ডাক দিয়ে কয় আমি আর দুনিয়ায় থাকবো না, যেখানে আমার নবী দুনিয়ায় নাই আমি কিভাবে দুনিয়ায় থাকবো। তার বাসর রাত ছিল, স্ত্রীর সাথে সব কিছু হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয় তরবারি দিয়ে কি করবেন? ডাক দিয়ে কয় যেখানে আমার নবী নাই, যেখানে আমার নবী নাই আমি সেখানে থাকবো না। যে কাফের গুলো আমার নবীরে মারছে আমি তাদেরকে মেরে ফেলবো, তারপরে আমিও মরবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড় দিছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছে।
সব যখন খোঁজাখুঁজি করে কোন লাশটা কার, রাসূলুল্লাহ বলে খোঁজাখুঁজি করো, দেখো কার লাশটা কোথায় আছে। এ কথা বলিও নবীজি দুনিয়ার বুকে বেঁচে আছে, কিন্তু হানজালা জানে নবী আর দুনিয়ায় নাই। জীবনটা দিয়া আল্লাহ তাআলা কয়, হানজালা তুমি নবীর জন্য জীবন দিছো, তুমি শুধু নবীর জন্য দাও নাই, ইসলামের জন্য জীবন দিছো। আমি তোমারে দুনিয়ার কোন পানি দিয়া গোসল করাবো না, জান্নাতি পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। আমি তোমাকে জান্নাতি পানি দিয়া গোসল করাবো। হানজালা তুমি টেনশন করিও না, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দারে, তুমি বান্দা যদি আমার ডাকো, তুমি বান্দা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করি। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দুনিয়ায় হয় নাই। ও বাপ, ও মা, আল্লাহ তাআলা কয় হানজালা রে, তোমার লাশ দুনিয়ায় থাকবে, কিন্তু কেউ গোসল করাতে পারবে না। আমার রব ডাক দিয়ে কয় ফেরেশতারে যাও হানজালার লাশটা নিয়ে আসো, যাও হানজালার লাশটা নিয়ে আসো, নিয়ে এসে জান্নাতি পানি দ্বারা সুন্দর করে গোসল করাও, সুন্দর করে গোসল করায়া দিয়া আমার নবীজির সামনে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। ওই যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চেহারার সাথে মিল রয়েছে, শহীদ হয়ে গেলেন। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, সব কিছু ছিল, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের ভালোবাসায় জীবন দিয়েছে। ও ভাই, ও বোন, একটা কথা বলি, ইসলামের জন্য যদি জীবন দাও, ইসলামের জন্য যদি সব দাও, একটা কথা বলি, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মৃত্যু, যা কিছু হবে কার জন্য হবে? আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ কয় ও বান্দা তোমার কোনো ভয় নাই, ও বান্দা তোমার কোনো টেনশন নাই। আমার রব ডাক দিয়ে কয় বান্দারি, দেখো হানজালার দিকে তাকাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সার অভাব ছিল না, নবীজির চেহারার সাথে অনেকটাই মিল ছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেছে, তার পরনে যে কাপড়টা ছিল, ওই কাপড়টা দিও যখন তারে বিদায় দিবি, দাফন করবি, কাফনে পড়াবে, শহীদদেরকে ওইভাবে বিদায় করে দেওয়া হয়। যখন মাথা ঢাকে আবার পা বের হয়ে যায়, যখন মাথা ঢাকে আবার পা বের হয়ে যায়, আবার পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহু আকবার। পা ঢাকলে মাথা বের হয়ে যায়। কি ব্যাপার, কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন? মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয় পা ঢাকার দরকার নাই, পা ঢাকার দরকার নাই, মুখটা ঢেকে দাও, আল্লাহর ফয়সালা আল্লাহই করবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সার অভাব ছিল না, সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আমি এখন বলতে চাই, নবীজিকে যারা ভালোবাসি, ডান হাত উঁচু করে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো তাকাইয়া দেখো, যে বান্দাগুলো হাতগুলা তুলছিল, যে বান্দাগুলো হাতগুলা তুলছিল, আমি এখন দেখতে চাই ইমানদার মুসলমান, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা কয় সবচেয়ে পছন্দের যে জিনিস সেটা আমাকে দিয়ে দাও, আর আমার কাছে চলে আসো, আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর যদি নিকটবর্তী হতে চাও, আমার রব ডাক দিয়ে বলে ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদায় যাও আর আমার কাছে চলে আসো। আর জোরে
সেজদায় যাও আর আমার কাছে চলে আসো। ইমানদার মুসলমান আল্লাহর কাছে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যারা আল্লাহর কাছে যেতে চায়, যারা আল্লাহর ফয়সালা নিতে চায়, যারা জান্নাত কামাই করতে চায়, আল্লাহ গো তাকাইয়া দেখো মালিক, এই শীতের কনকনে রাত্রিতে যে বান্দাগুলো এখনো বসে আছে, ও মালিক যে বান্দাগুলো এখনো যায় নাই, এই বান্দাগুলো তোমার জান্নাত চায়, এই বান্দাগুলো জাহান্নামকে বড় ভয় পায় রে মালিক। এখন যদি নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিতেন আমরা যাইতাম, ঠিক কিনা? নবীজি যদি ডাক দিত আমরা যাইতাম। নবীজি যদি ডাক দিত, নবী যদি এই সময় যদি থাকতো, কতই না ভালো হইতো। নবীজির সামনে যদি দাঁড়াইতে পারতাম, নবীজির চেহারা যদি একবার দেখতে পারতাম, নবীজিকে যদি বলতে পারতাম, ও নবী গো আপনাকে আমার কলিজার চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। কিন্তু সেই সুযোগ আর নাই। এই সুযোগ আর যদিও না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে দুইটা জিনিস জীবিত রেখেছেন, এক হলো রাসূলের সুন্নাহ, এক হলো আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? এখন আমি দেখতে চাই কোরআনের প্রেমিক যারা আছো, এই যে কবরস্থানের মাহফিল, কবর, সবাইকে কবরে যেতে হবে। যার যার কবরে যাওয়া লাগবে না সে এসে উঠে যাবেন, যে যে মরবে না সে এসে উঠে যাবেন। আমি এখন দেখবো কবরে যাওয়া লাগবে, অবশ্যই কবরে যাওয়া লাগবে। এখন যদি কোনো বান্দা উঠে যায় আমি বুঝবো এই মরবে না। ফেরাউন বলেছিল আমি মরবো না, আমার কোনো অসুখ বিসুখ নাই। আল্লাহ কয় আমি যদি তোরে মারি সুবায়া সুবায়া মারতে পারি। কথা কোন ঠিক কিনা?